গোপাল জিওর মন্দির কমিটি বৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। তারা জয়যুক্ত হোক। আজকের এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত ভাগবতের তথা চৈতন্য চরিতামৃতের যাদের মাধ্যমে উৎসর্গ করা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, যাদের মাধ্যমে অহৈতুকী প্রেম রস আস্বাদনের সুযোগ হলো, কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবিদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলিবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনো নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ। নমো নলিন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে রাধাং রাশেশ্বরী রমাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তারু দাস তা সবার পদুরেণ মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস
জনমে জনমে অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণে নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরম প্রেম তত্ত্ব সীমার পরমাশ্রয় স্থল নদিয়া বিহারী কলিহত ভাগ্যহত পতিত পাষণ্ডী জীব সকলের ললাটে উদিত পূর্ণ ইন্দু স্বয়ং ভগবান কাঙ্গালীর ঠাকুর, যার নাম শ্রবণ মাত্রই চিত্তে প্রেমের উর্মিজাল সৃষ্টি হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। জগতে যিনি পতিত, যিনি পাষণ্ডী, সবার নিকটে যিনি মূল্যহীন, সংসার যাকে পরিত্যাগ করেছে, কারো কাছে যিনি গৃহীত নন, যার পাপ কার্য লিখতে লিখতে ধর্মরাজ যমের দূত তারাও যদি ক্লান্ত হয়, স্বয়ং চিত্রগুপ্তও যদি দ্বিধায় পড়ে যান কি শাস্তি দেওয়া যায়, স্বয়ং ধর্মরাজ যম যদি অবাক বিস্ময়ী ভাবেন এত পাপী তার কি শাস্তি প্রদান করা যায়, এমন মহাপাপীও যদি কেউ একবার নয়ন নীরে আশ্রয় গ্রহণ করে, সেই পরম দয়াল কাঙ্গালীর ঠাকুরের চরণে তৎক্ষণাৎ সে শুচি শুভ্র হয়ে অহৈতুকী কৃষ্ণ প্রেম লাভ করে।
যিনি প্রাত কলিযুগে স্মরণীয়, বন্ধনীয়, পূজনীয়, তিনি আর কেউ নয়। তিনি যদি না আসতেন, জগতে রাধা গোবিন্দের অবৈতুকী ভজন কেউ জানতো না। তিনি যদি না আসতেন, ব্রজ প্রেম, ব্রজ রস কারো পক্ষে আস্বাদন করা সম্ভব হতো না। এজন্যই বুঝি মহাজন জানালেন রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? কে জানাতো? তিনি যদি না আসতেন, কে তিনি? তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার প্রাণীর ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার আবির্ভাব তিথি আজ। কোটি চন্দ্র যার সাংস প্রকাশের চরণ থেকে নির্গত হয় চন্দ্রিমার প্রভা, আর যিনি পূর্ণ তিনি স্বয়ং চন্দ্র। এজন্যই তো চন্দ্র লজ্জায় লুকিয়ে গিয়েছিল, গ্রহণ হয়েছিল সেদিন। চন্দ্র ভাবছেন পূর্ণ চন্দ্র তিনি যেহেতু জগতে আসতে চাচ্ছেন, আবার সেখানে থাকার কি অধিকার আছে? পূর্ণ চন্দ্র আসবেন বলে চন্দ্র সেদিন নিজের মুখকে লুকিয়েছিল। এজন্য এই চাঁদের গায়ে গ্রহণ লেগেছিল সেদিন। পূর্ণ চন্দ্র জগতে আসবেন বলে পূর্ণ চন্দ্র জগতে তার ময়ূক প্রকাশিত করেছিল, আভায় আলোকিত করেছিল ত্রিভুবন, ত্রিজগৎ সংসার সেই প্রেম অর্ণবে ডুব দিল। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। চারিদিকে প্রেমধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি, ত্রিভুবন আনন্দে মাতুয়ারা হলো। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বর্ষণ করলো। প্রেমের ভাণ্ড নিয়ে জগতের বুকে এলেন প্রেমের ঠাকুর গুরা। ভববিরণ চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। এই প্রেম ব্রহ্মাদি দেবতারও দুর্লভ, যে প্রেম প্রাপ্তির জন্য দেবতারা পর্যন্ত উৎসুক, যে প্রেমে অবিস্নাত হওয়ার জন্য দেবতারা লালসাতুর, লালায়িত, বাঞ্ছিত, যে প্রেম মুনিগণ যোগীগণ ধ্যানে যুগ সাধনায় বিন্দু বিসর্গ প্রাপ্ত হতে পারে না, যে প্রেম পাত্র বিচার না করে প্রদান কখনো করা হয় না, যে প্রেম প্রাপ্তির জন্য সাধক সারাটা জীবন কাটিয়ে দেয় সাধনা করে। এজন্যই তো শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দে তারি রাখে লুকাইয়া। ভগবান কৃষ্ণের দিকে সেই প্রেম প্রাপ্তির জন্য কেউ যদি ধাবিত হয়, চরণে শরণ নেয়, সেই প্রেম প্রদান করতে গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটু যাচাই করেন, পাত্র ছিদ্র কিনা। প্রেমরস আমি যে ঢেলে দেব থাকবে তো, ছিদ্র যদি থাকে তাহলে তো রস সেই পাত্রে থাকবে না। আপনি জমিতে জল দিয়ে এসেছেন, আইল যদি ভেঙে রাখা হয়, জল তো আপনার জমিতে থাকবে না, সেই জল বের হয়ে যাবে। কৃষ্ণের নৈকট্যে প্রেম ভক্তি ভিক্ষা যদি কেউ চায়, একটু বিচার করিন ভগবান। কবু প্রেম ভক্তি না দে তারে রাখে লুকাইয়া, একটু লুকিয়ে রাখেন, একটু যাচাই করেন। সেই বাঞ্ছিত প্রেম
সবাইকে দান করেন না। 84 ক্রোশ ব্রজমণ্ডলের বাহিরে সেই প্রেম ঢালাও ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবিহারী দিতে পারেন নাই, একটু লুকিয়ে রেখেছেন। কেন? কারণ প্রেমের ধর্মটাই লুকিয়ে রাখা। প্রেমিক চায় তার প্রেমকে সর্বদা লুকিয়ে রাখতে, তার প্রেমের মানুষটিকে কেউ যেন না চেনে, কেউ যেন না জানে। প্রেমিক সর্বদা লুকিয়ে রাখতে চায়, কারণ যত গুপ্ত তত গুপ্ত। এজন্য কবু প্রেম ধন না দে তারে রাখে লুকাইয়া, একটু লুকিয়ে রাখেন। অথচ সেই ব্রজ প্রেম, যে প্রেম অবৈধ কি রাইধনির প্রেম, রাধা প্রেম, যে প্রেম দেবতা পর্যন্ত সহজে প্রাপ্ত হন না, সেই প্রেম ব্রজ প্রেম, ব্রজেশ্বরীর প্রেম। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন শান্তিপুর, ডুবু ডুবু নদিয়া ভেসে গেল। ওরে তোরা কে নেবে রে ব্রজ প্রেম? গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার, নিতাই ডাকে আয়। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম? আয়। শান্তিপুর থেকে নদিয়া সেই প্রেমে অবিস্নাত হলো। নদীর কুল ভেঙ্গে গেল, ঢেউ উঠিল, জীবের গা স্পর্শ করে দিল। জীব গাত্র সেই প্রেম রসে, প্রেমের জলে অবিস্নাত হলো। শুধু কি নদিয়া থেকে শান্তিপুর না, জগৎ ভাসল সেই প্রেমের বন্যায়। প্রেমের ভাণ্ড নিয়ে গুড়াচাঁদ জগতে নামলেন, আবির্ভূত হলেন। হেন প্রেম শ্রী চৈতন্য দিলেন যথাতথা। জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা, সেই প্রেম রাধা প্রেম। যে প্রেম পাত্র বিচার না করে শ্রী গোবিন্দ কখনো প্রদান করেন না, সেই প্রেম স্বয়ং শ্রী গৌর হরি পাত্র বিচার করবেন দূরের কথা, সেদে সেদে যেচে যেচে যত্র তত্র যাকে পেলেন তাকেই দিয়ে দিলেন। ওরে তোরা কে নেবে ব্রজ কিশোরীর প্রেম? নিতাই ডাকে আয়। রজক কাপড় খাচ্ছে, রজক শব্দের ধূপা, একটা ধূপা কাপড় খাচ্ছে। সেই ধূপাকে গিয়ে গৌর হরি বলছেন, ওরে রজক একবার মুখে হরি বল। রজক বলছে, বাপু তোমার তো খেয়ে দে কাজ নেই, হাঁকিয়ে ডাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে তুমি নাচো, আমার এক গাদা কাপড় পড়ে আছে, আমি বাপু হরিনাম করতে পারবো না। গৌর হরি বললেন, রজক কাপড় তো হাত দিয়ে খাচ্ছিস রে, হাত দিয়ে কাপড় খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসে দেবে তুমি ভব নদী পারি। কাপড় হাত দিয়ে খাচ্ছি কিন্তু মুখ দিয়ে নাম কর। রজক বলছে, দেখো বাবু আমার তো সময় নেই, আমি পারবো না। সংসারের সবাই বলে সময় নেই, রজক তুইও বললি সময় নেই। ওরে সময় নেই, সময় নেই, সময় হয়নি, সময় হয়নি, এই কথা বলতে বলতে কখন যে তাদের জীবনের রবি পূর্ব গগন থেকে পশ্চিমে গগনে ঢলে যায় নিজেও তারা জানে না। অরজক কাপড় খাচবি বলে হরিনাম করতে পারছিস না, সময় নেই, অজুহাত দিচ্ছিস। আমি যদি তোর কাপড়গুলো খেচে দিই, তুই কি একবার দুটো বাহু তুলে হরিবল বলবে? আমি যদি তোর কাপড় খেচে দেই, তুই কি একবার হরিবল বলবি? এমন ভগবানকে কোনো কালে কোনো যুগে কেউ দেখেছে গো?
দেখেছো কি মনো, এমন ভগবানকে, এজন্যই তো মহাজন বললেন প্রেমানন্দ, এমন গৌরাঙ্গ বিনি নাই আর, গৌর ছাড়া আর কোন অবতারে এই দৃষ্টান্ত পাবে না। ভগবান গিয়ে বলছেন পাপীকে আমি তোর কাপড় খেচে দেব, তুই বদনে হরি বল। রজক অবাক হয়ে থাকি, বলছি তুমি কে গো? জগতে কত দয়াল দেখেছি, তোমার মতো তো কাউকে দেখিনি, তুমি কে গো? তুমি আমার কাপড় খেচে দেবে? ঠাকুর আমি যে অস্পৃশ্য, আমি যে ধূপা, তুমি আমার দিকে এগিয়ে আসছো, তোমার যে জাত যাবে। গৌরহরি বললেন ভক্ত আমার কাছে যদি নাও আসে, আমি তো তার কাছে যেতে পারি। আমরা দেখেছি অন্য যুগে ভক্ত এক হাতে ভগবানকে ডেকেছিলেন, দ্রৌপদী বস্ত্র প্রাপ্তির প্রার্থনা জানিয়েছিলেন, সম্পূর্ণ সমর্পণ ছিল না বলে গোবিন্দ বস্ত্র দেননি তাকে। দুহাত তুলে যখন সমর্পিত হলেন দ্রৌপদী, গোবিন্দ তখন অনন্ত আকারে বস্ত্রের মাঝে আবির্ভূত হয়ে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করলেন। আর কলিযুগে শ্রীমান মহাপ্রভু ভক্ত ভগবানকে ডাকার পূর্বে তিনি দুটি হাত তুলে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য, চাতক পাখির মতো অপেক্ষা করছেন। ভগবান হাত তুলে অপেক্ষা করেছেন, ওরে তোরা আর কতকাল মায়ার সংসারে পড়ে থাকবে, আমি যে কতকাল ধরে দুটো হাত তুলে তোদের জন্য অপেক্ষা করে আছি, তোরা একবার বদনে কেবল হরি অনন্তকাল ধরে অনন্তময় গোড়া দুটো বাহু তুলে জগতে জীবের জন্য অপেক্ষা করছে। এমন ভগবানকে কোন হতভাগী আছে গো, কোন হতভাগা আছে গো ভজন করে না? এমন গৌর প্রেম রসে অবিস্নাত হয় না জগতে কোন পতিত আছে, কোন পাষণ্ডী আছে এমন ভগবানের চরণে শরণ নেয় না? জগতে কোন পতিত আছে এমন ভগবানের চরণে শরণ নিয়ে তার নাম করে না? যদি এমন কেউ থেকে থাকে, লোচন বলে সেই পাপী নরাধম জগতে আসবে আর যাবে। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বারবার আসবে জগতে, সংসার মৃত্যু কূপে বারবার আসবে। আজ সারা জগতে জীব যে অহৈতুকী কৃষ্ণ নামের অর্ণবে সাঁতার কাটলো, যার ভবিষ্যৎবাণী আজ সার্থক হলো, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যিনি জগতে জীবকে খুব সহজে অহৈতুকী প্রেম রস আস্বাদন করিয়ে অমৃতের পথে যাত্রা করার কিঞ্চনের বীজ বপন করিয়ে দিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আর কেউ নয়, তিনি আমার কাঙ্গালের ঠাকুর গুরাচাঁদ। তিনি জগৎ জীবকে নামের প্রেমের মালা গেতে গলায় পরিয়ে দিলেন, জগৎ জীবকে হরি নামের দ্বারা উদ্ধারের পথ দেখিয়ে দিলেন। তিনি কেবল মনুষ্য জীবকে উদ্ধারের পথ দেখালেন না, জীব মাত্রই যার জীবন আছে, পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে এমন কেউ বাদ গেল না তার হইতুকী প্রেম প্রাপ্তির সোপান থেকে। যে প্রেম প্রাপ্তির জন্য, যে প্রেম আস্বাদনের জন্য তিনি সৃজন করলেন শ্রীবাস আঙ্গিনা। যে শ্রীবাস আঙ্গিনায় নামের হাট বসালেন, আজ সেই শ্রীবাস আঙ্গিনা সাজানোর মনোরথে এই শ্রীহট্ট পুণ্যভূমি,
যে ভূমিতে স্বয়ং দেবতারা পর্যন্ত উৎসুক থাকেন জন্ম নেয়ার জন্য, যে ভূমিতে বারংবার দেবতারা প্রার্থনা করেন আসার জন্য, যে ভূমির মৃত্তিকা পবিত্র শীতল পাটির ন্যায়, যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি, সেই পুণ্যভূমি শ্রীহট্ট সিলেট, তার অন্যতম জেলা হবিগঞ্জ জেলা, যে জেলার মাটি আরো পবিত্র, যে জেলার মাটিতে আমার কাঙ্গালের ঠাকুরের মাতৃভূমি শ্রীমান মহাপ্রভু আসার জমিটা এই ভূমিতে বীজ সিলেটে, সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা গৌরহরির পূর্বপুরুষদের নিবাস। গৌরহরির বাবার নাম জগন্নাথ মিশ্র, তার বাবার নাম উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম মধু মিশ্র, মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা, আঞ্চলিক নাম বুরুঙ্গা। সেই বুরুঙ্গাতে মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস। মধু মিশ্রের পূর্বপুরুষেরা সেই বড়গঙ্গা ছেড়ে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে গিয়ে বসতি নির্মাণ করেন। মধু মিশ্রের 4 পুত্র, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তি, কীর্তিবাস, এই হলো মধু মিশ্রের 4 পুত্র। 4 পুত্রের মাঝে মহাপ্রভুর দাদু হলো প্রথম উপেন্দ্র মিশ্র। সেই উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, মহাপ্রভুর দাদুর 7 পুত্র, কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ। এই তত্ত্ব পাবেন আপনারা প্রেম বিলাস নামক গ্রন্থে। এই 7 পুত্রের মাঝে জগন্নাথ মিশ্র হলো পঞ্চম। এই জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণ, কিন্তু মূলত তার অনেক পূর্বে তাদের পূর্বপুরুষেরা এই বড়গঙ্গায় বসতি নির্মাণ করেছিলেন বুরুঙ্গায়। গৌরহরি যখন এই শ্রীহট্টে এসেছিলেন সর্বপ্রথম তিনি ওই বুরুঙ্গাকে প্রণাম দিয়েছিলেন। ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা, যেখানে মহাপ্রভুর পূর্বপুরুষদের নিবাস ছিল, এখানেই সর্বপ্রথম প্রণাম দিয়েছিলেন। এবং তাজপুর গুপ্তপাড়া, যেখানে স্বয়ং হনুমান এই কলিযুগে মুরারি গুপ্ত হয়ে আবির্ভূত হলেন, সেই মৃত্তিকাকে প্রণতি দিয়েছিলেন গৌরহরি। পরবর্তীতে তিনি ঢাকা দক্ষিণে গিয়েছিলেন। তাহলে মাতৃনিবাসটা এখানে এই হবিগঞ্জ জেলায়। সেই হবিগঞ্জ জেলা শহরস্থ বগলা বাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় অবৈতুকী গৌর তত্ত্ব সুধামৃতে শ্রী শ্রী রাধা গোবিন্দের দোল যাত্রার শুভ সন্ধিক্ষণে কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব তিথির মহেন্দ্র ক্ষণে বহু দূর দূরান্ত থেকে যারা গৌর তত্ত্ব প্রেমামৃতে তত্ত্ব সুধা রত্না করে অবিস্নাত হওয়ার কিঞ্চনে এই যজ্ঞস্থানে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছেন। আপনাদের প্রত্যেকেরই রাতুল রঙ্গচরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে এই যজ্ঞের আয়োজন করে আমাদের উপহার প্রদান করেছেন। আয়োজনকারী কমিটি বৃন্দ, এই যজ্ঞের পশ্চাতে যাদের কায়িক শ্রম রয়েছে, আর্থিক শ্রম রয়েছে, মানসিক শ্রম রয়েছে, উভয়ের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অঞ্জলি। এই জগতে তারাই শ্রেষ্ঠ দাতা যারা ভগবানের কথা জগতের বুকে প্রচার করে।
তাদের মতো শ্রেষ্ঠ দাতা দাতা শিরোমণি জগতে আর কেউ নাই। ভগবান শ্রী গোবিন্দ গীতায় জানালেন অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে 68-69 নং শ্লোকে, অর্জুন এই জগতে তার মতো প্রিয় আমার আর কেউ নাই, তার থেকে প্রিয় আমার আর কেউ জগতে হবেও না, যারা আমার কথা জগতের বুকে প্রচার করে। নিঃসন্দেহে পরিশেষে আমারই চরণ তারা প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। তারাই শ্রেষ্ঠ দাতা যারা জগতের বুকে আত্মার আহারের সংস্থান করে। আমরা প্রতিদিন যে আহার করছি সেটি দেহের আহার, আত্মার আহার হরি নাম, হরি কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। এটি সর্বশ্রেষ্ঠ দান, এর উপরে শ্রেষ্ঠ দান আর কিছু হতে পারে না। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হোক, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। প্রতি বছরেই বিশেষ করে এই গোপাল জিওর আগ্রা থেকে আমাকে অনুরোধ করা হয়, যেহেতু এই সময়টাতে আমার ইন্ডিয়াতেই প্রোগ্রাম থাকে, 2 বছরও আমাকে যোগাযোগ করা হয়েছে অনুষ্ঠানটিতে আসার জন্য। যে মন্দির যখন বিনির্মাণ হয় নাই, তখন প্রবচনে আমি এসে একটা প্রার্থনাও রেখেছিলাম ভক্তদের কাছে, এই মন্দির বিনির্মাণে সবাই যেন সাধ্য অনুযায়ী এগিয়ে আসে। এবং সেদিন অনেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। তারপর ধীরে ধীরে ভগবান শ্রী গোপালের অহৈতুকী করুণায় ভগবান প্রকাশিত হলেন শ্রীমন্দিরে। অনিন্দময় সুকান্তময় ভাবে এই মন্দিরের শোভা বর্ধন হলো। বারবার বলেন আরেকবার আসুন, কত সুন্দর মন্দির হয়েছে। দীর্ঘ প্রায় 4 বছরের উপরে 5 বছর অতিক্রান্ত হয়ে এই হবিগঞ্জ জেলা শহরে পুনরায় আসা হলো। আমার এই হবিগঞ্জ জেলায় অনেকবার প্রবচনে আসা। আমার জীবনে সবচেয়ে বেশি যদি কোনো জেলায় প্রবচন করে থাকি সেটি হবিগঞ্জ জেলায়। দীর্ঘ 5 বছর পর আবার এই হবিগঞ্জ জেলা শহরে আসা। এই জন্য আমি আয়োজনকারী ভক্তের প্রতি, এই গোপাল জিওর মন্দির কমিটি বৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। তারা জয়যুক্ত হন। আজকের এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত ভাগবতের তথা চৈতন্য চরিতামৃতের যাদের মাধ্যমে উৎসর্গ করা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, যাদের মাধ্যমে অহৈতুকী প্রেম রস আস্বাদনের সুযোগ হলো, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তাদের অহৈতুকী পারমার্থিক মঙ্গল সাধনের নিমিত্তে নিত্য গোপাল দাস চৌধুরী মহোদয় আসুন, সুস্বাস্থ্য বৃদ্ধি প্রাপ্ত হোক। তিনি বগলাবাজার হবিগঞ্জ, এবং শ্রীমতী অর্চনা রানী গো তিনিও আছেন বগলাবাজার হবিগঞ্জে। তাদের অহৈতুকী শরীর স্বাস্থ্য ভালো থাকুক, অহৈতুকী প্রেম লাভ হোক। এবং আছেন পরলোকগত শ্রীকৃষ্ণ রায় এবং পরলোকগত রঞ্জিত রায় মহোদয় বগলাবাজার হবিগঞ্জ। তাদের আত্মার পরাশান্তি প্রাপ্ত হোক, তাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান আয়োজন। তারা এই অহৈতুকী প্রেম রস আস্বাদনে সুযোগ করে দিয়েছেন। তারা জয়যুক্ত হন, তাদের অহৈতুকী প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গো সীতানাথে প্রেমানন্দে হরিব, জয় জয় শ্রী রাধে। আমাদের এই 5 দিন আপনাদের চরণধুলি প্রাপ্তির যে সৌভাগ্য প্রাপ্তি হয়েছে, এই 5 দিন ব্যাপী
আমরা শ্রবণ করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আলোকে, এবং তার সঙ্গে ভগবান শ্রী গোপালের লীলা মহিমা, তত্ত্ব মহিমাও থাকবে। যে শ্রীমন্দির, সেই শ্রীমন্দিরের যিনি আরাধ্য ভগবান, তার যে তত্ত্ব, তার যে লীলা, সেটিও আস্বাদ্য। নতুবা সেই বিগ্রহের গুণকীর্তন মহিমা না করলে অপরাধ হবে। যেহেতু আজ দুটো উৎসব, আজ শ্রী শ্রী রাধা গোবিন্দের দোল যাত্রা মহোৎসব, এবং সেই মহোৎসব আরো অনিন্দময় হলো কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে। কাজে আমাদের আলোচ্য বিষয় চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের আলোকে শ্রী গৌর মহিমা, অর্থাৎ গৌর কথা আস্বাদন। শ্রীমান মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ রচনা হয়েছে, তন্মধ্যে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই তিনটি গ্রন্থকে বাদ দিয়ে গৌর চরিত সুধা, গৌর তত্ত্ব সুধামৃত কখনো আস্বাদন সম্ভব নয়, কস্মিন কালেও সম্ভব নয়। আর তন্মধ্যে চৈতন্য চরিতামৃত হলো শ্রীমান মহাপ্রভুর সম্পূর্ণ গ্রন্থ। সচিতনয় গৌর হরির অভিন্ন দেহ এই চৈতন্য চরিতামৃত। একটু ইনপুট বাড়িয়ে দাও মনিটরে। সচেতনই গৌর হরির অভিন্ন দেহ সদৃশ চৈতন্য চরিতামৃত। কারণ বাকি গ্রন্থগুলোতে শ্রীমান মহাপ্রভুর যে অন্তলীলা, সেই অন্তলীলা যথাযথভাবে ব্যাখ্যা হয়নি, যার কারণে সমগ্র বৈষ্ণব সমাজ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে অনুরোধ করেছিলেন মহাপ্রভুর পূর্ণাঙ্গ লীলা সংবলিত গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত রচনা করার জন্য। এই জন্য চৈতন্য চরিতামৃত প্রামাণিক গ্রন্থ। সচিতনয় গৌরাঙ্গ সুন্দরীর অভিন্ন দেহ স্বরূপ এই গ্রন্থ সাধারণ কোন গ্রন্থ নয়। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ যখন রচনা করা হলো, তখন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বয়স 92 বছর। যে গ্রন্থ থেকে আমরা গৌর মহিমা শ্রবণ করব, 92 বছর শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের তখন বয়স। আচ্ছা ভাবুন তো, এই বয়োবৃদ্ধ একজন, তিনি এই গ্রন্থ রচনা করলেন। তিনি নিজে গ্রন্থ রচনা করতে গিয়ে তিনি জানালেন, চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় উল্লেখ আছে, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, যে আমি এতটাই বৃদ্ধ, আমার শরীর জরাগ্রস্ত, বেদী আমার শরীরে, আমার চামড়া, শরীরের চামড়া কুঁচকে গিয়েছে, ভাঁজ পড়ে গিয়েছে, আমি বৃদ্ধ জরাতুর। তারপর কি বলছেন, লিখিতে কাপয়ে কর, আমি যে গ্রন্থ লিখছি আমার হাত কম্পিত হয়, আমার অঙ্গুলি দুয়ারটা যখন আমি নেই অঙ্গুলি দিয়ে টকটক করে কাঁপে, মনে কিছু স্মরণনা হয়। আমি কি লিখবো আমি জানি না, আমার কিছু মনেও থাকে না, মনে কিছু স্মরণনা হয়, আমার কিছু মনে থাকে না। না দেখিয়ে নয়নে, আমি চোখেও দেখি না ভালো করে, না শুনি শ্রবণে, কর্ণে ভালো করে আমি শুনতে পাই না, তবু লিখি, এ বড় বিস্ময়। দুর্ভাগ্য কি জানেন মা, এই কলিযুগে বাস করে আমরা গৌরকে জানি না। এই কলিযুগে
চৈতন্য চরিতামৃতের খুবই অনাদর, অথচ কলিহত জীব যদি গৌর না জানে, গৌরকে যদি উপলব্ধি না করে, গৌরকে যদি ভজন না করে, তাহলে কলিহত জীবের কস্মিন কালেও মুক্তি সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। কেন সম্ভব নয় আর কেন ভজন করা প্রয়োজন? যারা নিয়মিত এই 5 দিন শ্রবণ করবেন, আমি আপনাদের চরণ দর্শনের যে 5 দিন সুযোগ পেয়েছি, 5 দিন পর যারা একদিনও মিস করবেন না, তারা একটা উপসংহার বাড়িতে নিয়ে যেতে পারবেন। তারা বুঝতে পারবেন, তারা উপলব্ধি করতে পারবেন, সত্যি গৌর ছাড়া আমাদের আরাধ্য আর কেউ নাই। বিশেষ করে আমাদের মতো পাপীদের আর কেউ নাই। আমাদের মতো পাপী যারা, যাদের অন্নগত প্রাণ, জুনিগত মন, তাদের আর গৌর ছাড়া কেউ নেই। কলিঘোর তিমিরে গড়াসল জগজন ধর্ম করম বহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাই হলো আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। গৌর ছাড়া তাদের আর কেউ নাই। ভাই রে ভাই, আমার গোড়া গুণ কখনো না যায়, কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। কত শত আনন, আনন মানে মুখ, কত শত চতুর আনন, স্বয়ং 4 আনন যার, 4 আনন কার গো? ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা 4 মুখে যার গুণ কীর্তন করে শেষ করতে পারি না। আর সেই গুণার মহিমা আমি কি বলবো? আমার মতো পাষণ্ডী, জড় চিন্তায় যার বুদ্ধি আড়ষ্ট, বিবেক বর্জিত, কামনার অডেল সমুদ্রে যে নিপতিত, যার পা থেকে মস্তক পর্যন্ত কামনার গ্রাণ প্রকাশিত, সে কি করে গৌর মহিমা ব্যক্ত করবে? তবে শোনো হে জগৎ জীব, 4 বেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, 4 বেদ যদি মুখস্থ থাকে, কণ্ঠস্থ থাকে, টুটস্থ থাকে, সরদর্শন 6টি দর্শন শাস্ত্র যদি কেউ মুখস্থ করে, কণ্ঠস্থ করে, তবু সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ মুখস্থ 4টি, সরদর্শনে মুখস্থ, কিন্তু গৌর ভজন করে না, গৌরকে মানে না, গৌর ভালোবাসে না। মহাজন জানালেন বৃথা তার অধ্যয়ন। এতদিন যে পড়াশোনা করলো, এত পাণ্ডিত্য অর্জন করলো, এগুলো সব বৃথা, সব বিফল। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, সেই ব্যক্তি কানা। লোচন বিহীন জন, তার চোখ নাই। দর্পণে অন্ধে কিবা কাজে, অন্ধের সম্মুখে যদি কেউ একটা দর্পণ তুলে ধরে, আয়না, প্রতিচ্ছবি সে যেমন দেখতে পায় না, অন্ধ যেমন চোখের সামনে দর্পণ থাকলেও নিজের প্রতিচ্ছবি দর্শন করতে পারে না, 4 বেদ মুখস্থ করে সরদর্শন সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও যে গৌরকে ভজন করলো না, বিশেষ করে কলি যুগে, এই যুগে যে গৌর ভজন করলো না, গৌর প্রেম রসে নিমগ্ন হতে পারলো না, সেই ব্যক্তি আর অন্ধের মাঝে কোনো পার্থক্য নাই। লুচান বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে, অন্ধর সামনে দর্পণ দিলে তার যেমন অবস্থা, 4 বেদ সরদর্শন, বেদ বেদান্ত সকল গ্রন্থ রাজি মুখস্থ করার পর গৌর না জানে যে তার অবস্থা দর্পণে অন্ধের প্রতিচ্ছবি দর্শন। অন্যদিকে বেদ বিদ্যা 2 কিছুই না জানে, বেদ সম্পর্কে জ্ঞান নাই, বেদান্ত সম্পর্কে জ্ঞান নাই, কিছুই জানে না, মূর্খ, পতিত, পাষণ্ডী, জগৎ সংসারে যার কোনো আদর নাই, জগৎ সংসারে যাকে ত্যাগ করেছে, এমন যদি কেবল গৌরাঙ্গ
সার বলে জানে এই কলিযুগে আমার গৌর ছাড়া কেউ নেই, যদি এই কথাটা কেবল জানে, সে যদি গৌরাঙ্গ জানে সার, গৌর ছাড়া আমার আর কেউ নাই, আমার মতো পতিতকে গৌর ছাড়া কে কে কৃপা করতে পারে গো? নয়নানন্দ ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি কেউ জানে এই কলিযুগে গৌর ছাড়া আমার আর কোনো গতি নাই, এই তত্ত্বটা যদি কেবল জানতে পারে, নয়নানন্দ ভনে সেই তো সকলেই জানে, তার যত শাস্ত্রীয় জ্ঞান আছে আপনা থেকে হৃদয়ের মাঝে প্রকাশিত হয়ে যায়, আর তার শেষের দিনটা এতটা সুগম হয়। ভবের গাঠে গৌরাঙ্গ সুন্দর দুটো হাত তুলে চাতক পাখির মতো অপেক্ষায় তার জন্য দাঁড়িয়ে থাকেন। সেই তপ্ত কাঞ্চনের নিয়ায় গাত্রবর্ণ গৌরাঙ্গ সুন্দরের হাতে থাকে একটা বইটা। ওরে আমি কত কাল ধরে ভবের ঘাটের মাঝি হয়ে যে অপেক্ষা করে আছি তোর জন্য, ওরে একটিবার আয় রে। আমি যে ভবের ঘাটি কত কাল ধরে ভবের কর্ণধার হয়ে আমি যে অপেক্ষা করে আছি তোর জন্য নয়নানন্দ ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। এমন গৌরাঙ্গে যার রতি জাগে না, মতি জাগে না। মহাজন বলে দিলেন সে মানুষ নয় গো, সে মানুষ নয়। আমরা সেই গৌরকে জানার জন্য বসেছি, আমরা সেই গৌর করুণা উপলব্ধি করার জন্য বসেছি। আর সেই গৌরকে যিনি জানাচ্ছেন চৈতন্য চরিতামৃতে, তিনি নিজে লিখছেন তার কথা, ওগো আমার 92 বছর বয়স, আমি চোখে দেখি না, আমি কানেও শুনি না, আমার আঙ্গুল টকটক করে কাঁপে গো, হস্ত কম্পিত হয়, তবু আমি লিখি। জানো কে জানি আমায় লেখায়, তবু লিখি। এ বড় বিষয়, যেন কে লেখায়। এই গ্রন্থ লেখা মুরে মদন এই গ্রন্থ লেখাই মুরে মদন আমি লিখি না গো, আমি লিখি না। স্বয়ং মদন মোহন ভগবান আমায় দিয়ে এই গ্রন্থ লিখাচ্ছে। আমার লিখন এই যে সুখের পঠন, এই যে আসন, এই আসনটার নাম বেশ আসন, কিন্তু বসলেন কে বাবা? সুখদেব গোস্বামী পাদ। তাহলে আসনটার নাম বেশ আসন কেন হলো? যিনি বসলেন তার নামেই তো হওয়া উচিত ছিল। বসলেন সুখদেব, কিন্তু নিজের কোনো কথা বললেন না। বেশ দেবীর কথাটাই তিনি বসে কেবল পুনরাবৃত্তি করলেন। বেশ দেবীর কথাটাই তিনি জগৎকে জানিয়ে দিলেন। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমার যে লেখা এই গ্রন্থে সুখদেব যেমন নিজের কথা বলেন নাই, বেশ দেবীর কথাটাই তিনি পাঠ করে গেছেন। আমি যে লিখছি এটা সুখের পঠনের ন্যায়। আমি কেবল কলমটা অঙ্গুলিতে ধরেছি, কিন্তু আমায় স্বয়ং ভগবান লিখিয়েছেন।
সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্ঠের পুতুলি যেন কুহুকে নাচায়। পুতুল নাচ দেখেছো বাবা? পিছন থেকে শুধু একজন এমন করে টানছে আর পুতুল এমন করছে। পুতুলকে যেমন সাজগড় থেকে একজন নাচায়, আমাকেও এমন করে কে জানি নাচাচ্ছে, লেখাচ্ছে। আমি লিখিনি। কবিরাজ গোস্বামী পাদের নিকটে যখন সকল বৃন্দাবনের বৈষ্ণব সমাজ গেলেন গ্রন্থটি লেখার জন্য অনুরোধ জানাতে, কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমার দ্বারা এটি সম্ভব নয়। আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। হে বৈষ্ণব মহাত্মা, আমরা যে আপনাকেই ভরসা করি। কবিরাজ গোস্বামী পাদ বললেন, তাহলে আমি একটু আমার আরাধ্য ভগবান মদন গোপালের কাছে আমি প্রার্থনা নিবেদন করে আসি। শ্রী মন্দিরে গিয়ে প্রভুকে প্রণাম দিয়ে বললেন, প্রভু, আমি গুড়াচাঁদের জীবন লীলা বৃত্তান্ত লিখবো, এটি কি করে সম্ভব? আমি তো জ্ঞানহীন, পতিত মূর্খ। তুমি কি বলো প্রভু? আমাকে মাধ্যম করে তুমি কি সেই কার্য করবে? প্রণামটা দিয়ে তিনি যখন তাকালেন শ্রী বিগ্রহের দিকে, সঙ্গে সঙ্গে মদন গোপালের গলা থেকে একটা মালা খসে পড়ল চরণে। পূজারী ঠাকুর ওই মালাটা এনে কবিরাজ গোস্বামী পাদের গলায় পরিয়ে দিলেন। আর সকল বৈষ্ণব সমাজ হরিধ্বনি করলেন, আহা, এই তো প্রভু অনুমতি দিয়েছেন। দীর্ঘ 20 বছর সাধনা করা হলো এই গ্রন্থের জন্য। 92 বছর বয়সে স্বয়ং মদন গোপাল যেন হাতটি ধরে কবিরাজ গোস্বামী পাদকে দিয়ে এই গ্রন্থ লিখালেন। কিন্তু এই যে কবিরাজ গোস্বামী পাদ বৃন্দাবনে অহৈতুকী কৃপা স্নাত হয়ে গৌর হরির অহৈতুকী লীলা জগৎকে জানানোর জন্য এই গ্রন্থ প্রকাশ করলেন। সর্বপ্রথম তিনি নিতাই চাঁদের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। কবিরাজ গোস্বামী পাদের জন্মস্থান বেশি দূরে নয়, এই পশ্চিমবঙ্গ রাজ্য। আপনারা যারা পশ্চিমবঙ্গে গিয়েছেন সেখানে দেখবেন তিনি নিজেই পরিচয় দিয়েছেন। আদিল্লার ৫ম পরিচ্ছেদে ঝামনপুর গ্রামে তিনি আবির্ভূত হলেন। নৈহাটি নামক গ্রামের নিকটে বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে নুলেপুর গ্রামে, গঙ্গার পশ্চিম উপকূলে যে গ্রাম, তার থেকে ক্রুশ পশ্চিমে 2 ক্রুশ পশ্চিমে বর্তমান সালার রেলওয়ে স্টেশন থেকে নিকটে ঝামনপুর গ্রামে আবির্ভূত হয়েছিলেন কবিরাজ গোস্বামী পাদ। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ৫ম পরিচ্ছেদে তিনি জানালেন, নৈহাটির নিকটে ঝামনপুর গ্রাম, সেখানে আবির্ভূত তিনি হলেন। শৈশবে পিতৃহারা মাতৃহারা হলেন। সর্বক্ষণ তিনি সাধু সঙ্গে হরিনাম যেখানে সেখানেই গমনাগমন করতেন। অনেক সাধু ভক্ত বৈষ্ণবের আগমনও হতো কবিরাজ গোস্বামী পাদের গৃহে। অহুরাত্র নাম সংকীর্তন যজ্ঞ হবে কবিরাজ গোস্বামী পাদের গৃহে, অহুরাত্র নাম সংকীর্তন। তাই নিত্যানন্দের পার্শ্বদ মিনকেতন রামদাস তাকে আমন্ত্রণ জানালেন কবিরাজ গোস্বামী পাদ।
শ্রীপাদ কৃষ্ণ প্রেম ভক্তি কল্পতরুর মূল সদৃশ নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপা প্রাপ্ত মিনকেতন রামদাস তিনি যজ্ঞেশ্বর রূপে কবিরাজ গোস্বামী পাদের গৃহে গমন করলেন। মিনকেতন রামদাস যখন গৃহে গমন করলেন, কবিরাজ গোস্বামী পাদের আনন্দে আর ধরে না। তাকে আসনে উপবেশন করিয়ে পাদ প্রক্ষালন করিয়ে দিলেন, আরতি করলেন। মনে রাখবে, সনাতনী হিন্দুদের সর্বোত্তম যে সম্মান কোন অতিথিকে প্রদানের কথা শাস্ত্র বলছেন তা হলো মাল্য দানের মাধ্যমে আরতি করে তাকে গ্রহণ করা। কারো গৃহে যদি কোন সাধু বৈষ্ণব যান, সর্বশ্রেষ্ঠ সম্মান মাল্যদান আর তাকে আরতির মাধ্যমে বরণ করা, এটি সর্বোত্তম সম্মান সনাতন ধর্মে। কারণ অতিথিকে সনাতনীরা নারায়ণ স্বরূপে দর্শন করেন। পাদ প্রক্ষালন করা হলো, আরতি কীর্তন করা হলো। সেই গুণার্ণব মিশ্র নামক এক বিপ্র, তিনি এই অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞের পৌরোহিত্যে আছেন, পুরোহিত। মিনকেতন রামদাস প্রেমে বিভোর হয়ে, ভাবে বিভোর হয়ে লুটিয়ে পড়ছেন কৃষ্ণ নাম শ্রবণ করে। সেই কবিরাজ গোস্বামী পাদের এক ভাই ছিলেন, গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লেখা আছে, তার নাম শ্যামদাস কবিরাজ। সেই শ্যামদাস কবিরাজ তিনি গৌরকে মানেন, নিত্যানন্দকে মানেন না। কিন্তু মনে রাখবে, গৌর তত্ত্ব জানতে গেলে নিতাই চাঁদকে পাশ কাটিয়ে গেলে হবে না। বৃক্ষের শাখা হলো দুই স্কন্ধ, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। অদ্বৈত নিত্যানন্দকে পাশ কাটিয়ে বাদ দিয়ে গৌরকে জানা যাবে না, চৈতন্য চরিতামৃত জানা যাবে না, অপরাধ হবে। আমরা কীর্তনেও গাই, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই। নরোত্তম দাস ঠাকুর যে ভোগারতি কীর্তনটা লিখলেন, মদ্দাসনে বসিলেন আমার চৈতন্য গোসাই। বৃক্ষের শাখা হলো দুই স্কন্ধ, বামে অদ্বৈত, দক্ষিণে নিতাই। আর এই দেহ বৃক্ষটা স্বয়ং গৌরাঙ্গ সুন্দর। দুই শাখা, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। অদ্বৈতকে পাশ কাটিয়ে, নিত্যানন্দকে পাশ কাটিয়ে গৌরকে জানা যাবে না। গৌরকে জানতে গেলে সর্বপ্রথম অদ্বৈত আচার্যের চরণে, তারপর নিত্যানন্দের চরণে আশ্রয় নিতে হবে। কারণ অদ্বৈত আচার্য যদি না থাকতেন আমরা গৌরকে পেতাম না। তিনি গৌরানা ঠাকুর, তিনি গৌরকে জগতে আনয়ন করেছিলেন। সে অদ্বৈত আচার্যকে পাশ কাটিয়ে, নিতাই চাঁদকে পাশ কাটিয়ে গৌর জানা যাবে না। শ্যামদাস কবিরাজ গৌরকে মানেন, কিন্তু নিত্যানন্দকে তিনি মানেন না। নিত্যানন্দ পার্ষদ মিনকেতন রামদাসকে, তাই তিনি বিন্দু বিসর্গ সম্মান করলেন না। তার গৃহে অতিথি হয়ে এলেন, কিন্তু তিনি সম্মান প্রদর্শন করলেন না। অষ্টশান্তিক ভাবে বিভোর হয়ে যখন মিনকেতন রামদাস গড়িয়ে গড়িয়ে কান্না করছেন এবং তার শরীরে লক্ষণগুলো প্রকাশ হচ্ছে অষ্টসাত্বিকের লক্ষণ, তখন গুণার্ণব মিশ্র তিনিও যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন না। যিনি পুরোহিত তিনি সম্মান প্রদর্শন করলেন না। এই যজ্ঞের যিনি পুরোহিত গুণার্ণব মিশ্র, তিনিও যথাযোগ্য সম্মান করলেন না। তিনি এসে দেখাও করলেন না, প্রণামও দিলেন না। যিনি পৌরোহিত্যে থাকবেন তার সর্বপ্রথম দায়িত্ব হলো অতিথির সঙ্গে এসে সাক্ষাৎ করা, তাকে প্রণাম নিবেদন করা, কারণ তিনি এই যজ্ঞের পৌরোহিত্য করছেন। যদি তিনি সেটি না করেন এটা তার অহংকারের পরিচয়। তিনি বৈষ্ণবতা থেকে অনেক দূরে আছেন, অর্থাৎ নামে বৈষ্ণব কিন্তু হৃদয় দিয়ে বৈষ্ণবতার আচার গ্রহণ করতে পারেন নাই। তাই গুণার্ণব মিশ্র তিনি মিনকেতন রামদাসকে প্রণতি নিবেদন করলেন না, সম্মান করলেন না, এবং
এবং নিতাই চাঁদের প্রতিও বিরাগ পোষণ করলেন। তাতে খুব অপমান বোধ করলেন মীনকেতন রামদাস। মীনকেতন রামদাস বললেন, যেখানে আমার আরাধ্য প্রভু নিতাই চাঁদের কোনো সমাদর নেই, আমি সেখানে এক মুহূর্ত আর অবস্থান করব না। কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদের গৃহ থেকে মীনকেতন রামদাস চলে গেলেন। অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ। কার অপরাধটি হলো? অপরাধটি হলো শ্যামদাস কবিরাজের, কৃষ্ণদাস কবিরাজের কনিষ্ঠ ভ্রাতা, তার অপরাধ হয়ে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চরণ থমকে গেল, নয়ন থেকে অস্ত্র ঝরে পড়লো, লুটিয়ে পড়লেন আঙ্গিনায়। এ তুমি কি কার্য করলে? গৃহে অতিথি এলেন নারায়ণ স্বরূপ, সাধারণ অতিথি নয়, নিতাই চাঁদের কৃপা ভাজন পার্শ্বদ। তুমি তাকে প্রণাম দিলে না, বিন্দু বিসর্গ সম্মান পোষণ করলে না, আর তুমি তাকে নিন্দা পোষণ করলে। তুমি আমার ভাই, তোমাকে ভাই বলে পরিচয় দিতে আমার আজ লজ্জা হচ্ছে। দুই ভাই এক তনু, সমান প্রকাশ, নিত্যানন্দ যে না মানে তার হয় সর্বনাশ। একেতে বিশ্বাস করো, অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটির নিয়ায় তোমার প্রমাণ, কিংবা দুহা না মানিয়া হও তো উপাসন্ন। একে মানি আরেককে না মানি, এ হলো ভণ্ড। চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে বলা হয়েছে, দুই ভাই এক তনু, নিতাই আর গৌর আলাদা কেউ নয়, অভেদ নিত্যানন্দ গৌরাঙ্গের সংস প্রকাশ, সমান প্রকাশ। একেতে বিশ্বাস করো, অন্যে না করো বিশ্বাস, তাহলে তোমার হবে সর্বনাশ। একজনকে তুমি বিশ্বাস করো, আরেকজনকে বিশ্বাস করো না, যদি এমন করো তোমার সর্বনাশ হবে। তাহলে তুমি অর্ধ কুকুটির নিয়ে আচরণ করছো। অর্ধ কুকুটি কি? কুকুটি হলো মুরগি। 5 প্রকার অস্পৃশ্য প্রাণী আছে, সনাতন শাস্ত্র বলছেন, যাদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। 5 প্রকার অস্পৃশ্য প্রাণী, যাদের স্পর্শ করে স্নান করতে হয়। তন্মধ্যে প্রথম অস্পৃশ্য প্রাণী হচ্ছে কুকুটি। কুকুটি মানে মুরগি। মুরগি খাবে দূরের কথা, স্পর্শ করলে স্নান করতে হয়, এটা আমাদের শাস্ত্র বলছেন। পিছিয়ে যান আজ থেকে কয়েকশো বছর, সনাতনী কোনো হিন্দু মুরগি খেত না। কয়েকশো বছর পিছিয়ে যান, কোন হিন্দু মুরগি খেত না, মুরগি লালন পালন করতো না। গুরু গোসাই মুরগি লালন পালন যারা করে তাদের গৃহে যেতেনও না, কারণ কুকুটি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মুরগি। মুরগি যে গৃহে লালন পালন হয় সেই গৃহ ম্লেচ্ছ গৃহ, যবনের গৃহ। হিন্দু গৃহে মুরগি লালন পালন হয় না, মুরগি হিন্দুদের খাবার নয়। কেমন মনুসংহিতা ক্ষত্রিয়দের মাংস খাওয়ার বিধান দিয়েছেন। যারা ক্ষত্রিয় তারা হরিণের মাংস খেতে পারবে, এবং যারা দেশ রক্ষার কাজে নিবেদিত ক্ষত্রিয়, যারা ক্ষাত্র ধর্মের জন্য, তারা মাংস খেতে পারবে। কিন্তু মুরগি ক্ষত্রিয়দেরও খাওয়া নিষেধ। অর্থাৎ মুরগি সনাতনী হিন্দুদের নিষিদ্ধ আহার। এটার সংস্কৃত অর্থ হচ্ছে কুকুটি। আর এই কুকুটির উপর একটা অভিসম্পাত আছে, মুরগির উপর একটা অভিসম্পাত আছে ঋষি গৌতমের। ওই মুরগি মধ্যরাত্রিতে ডেকে গৌতম মুনিকে স্নান করতে পাঠিয়েছিলেন। ইন্দ্র মুরগিকে ডাকতে বাধ্য করেছিলেন, এই ফাঁকে যেন গৌতম মুনির রূপ ধারণ করে ইন্দ্র অহল্যার সঙ্গে গিয়ে মিলিত হতে পারেন। মধ্যরাত্রিতে মুরগি ডেকে উঠল, গৌতম মুনি স্নান করতে গেলেন, এই ফাঁকে ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্যার সঙ্গে গিয়ে মিলিত হলেন। অহল্যা বুঝতে পারলেন যে স্বামী নয়, ইন্দ্র এই কার্য করেছেন। সঙ্গে সঙ্গে কি হলো? অহল্যা অভিসম্পাতিত হলেন, পাষাণ হওয়ার অভিশাপ প্রাপ্ত হলেন। আচ্ছা, অহল্যার তো কোনো দোষ ছিল না, তাকে পাষাণ হওয়ার জন্য অভিসম্পাত কেন করা হলো? এখানে একটা তত্ত্ব আছে, শুধু মনে রাখবে, চোখ দিয়েই কাউকে চেনা যায় সে কথা শাস্ত্র বলেনি। স্পর্শের মাধ্যমেও প্রিয়জনকে চেনা যায়, শরীরের গন্ধ দ্বারা প্রিয়জনকে চেনা যায়। ব্রজ গোপিকারা বলেছিলেন, পতিব্রতা রমণী কেবল
চোখ দিয়ে তার স্বামীকে পতিব্রতা রমণী স্পর্শের মাধ্যমে বুঝতে পারবে উনি তার স্বামী কিনা, গায়ের গন্ধ দ্বারা বুঝতে পারবে উনি তার স্বামী কিনা। অহল্যা যখন মিলিত হলেন, রূপ ধরে এসেছেন ইন্দ্র, কিন্তু তার যে স্বামী নয় সেটা তো তিনি কখনো চিনতে পারেননি। এই জন্য তাকে পাষাণ হওয়ার অভিশাপ দেওয়া হয়েছিল। আর মুরগিকে অভিশাপ দেয়া হলো, আজকে তোর কারণে তো এই বিপত্তিটা ঘটলো। মধ্যরাত্রিতে ডাকলি, মুরগি ডাকবে কখন? ভোরবেলা। মুরগিকে অভিশাপ দেয়া হলো, যে গৃহে মুরগি লালন পালন হবে আর এই মুরগির বিষটা যে পা দেবে, সেই গৃহ রোগ ব্যাধি যন্ত্রণায় কাতর থাকবে, দাম্পত্য কলহ থাকবে। আর তোকে লালন পালন করে যারা টাকা উপার্জন করবে, এই টাকার কখনো স্থায়িত্ব হবে না। শরীর ব্যাধি যন্ত্রণায় এই টাকা যাবে। আর তোকে যারা আহার করবে তাদের কৃষ্ণ ভক্তি নাশ হবে। এই হলো কুক্কুটি, অস্পৃশ্য প্রাণী। কুক্কুটি অস্পৃশ্য প্রাণী, শুকর অস্পৃশ্য প্রাণী, শকুন অস্পৃশ্য প্রাণী। এগুলোকে স্পর্শ করলে স্নান করতে হয়। মুরগি সনাতনী হিন্দুরা আজ থেকে 100-200 বছর আগে কেউ খেতই না, খাওয়ার বিধানই ছিল না। এটা ধীরে ধীরে আমাদের মনোজগতে এখন প্রবেশ করে ফেলেছে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, অর্ধ কুক্কুটির ন্যায় তুমি আচরণ করছো। অর্ধ কুক্কুটি আবার কি? যে তুমি একজনকে মানছো, গৌর মানছো, নিতাইকে মানছো না, এটা অর্ধ কুক্কুটির মতো আচরণ। অর্ধ কুক্কুটিটা কি? একটা বোকা ব্যক্তি, সে ভাবছে মুরগির তো ডিমটা পিছন দিক থেকে আসে, তো সামনাটা তো কোনো কাজে আসে না, তাই সামনাটাকে কেটে খেয়ে ফেলবো আর পিছনটা রাখবো ডিম প্রাপ্তির জন্য। বোকা ব্যক্তিটা কি করলো? মুরগিটাকে কেটে ফেললো, সামনাটা কর্তন করে রন্ধন করে খেলো। এবার তো যেই কাটলো সঙ্গে সঙ্গে তার মাথায় বাস পড়লো। এই কি? মুরগিটা তো মরেই গেল। কবিরাজ গোস্বামী পাদ তার ভাইকে বললেন, তুমি যদি ওই বোকা ব্যক্তির মতো আচরণ করো, অর্ধ কুক্কুটির মতো, অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না, গৌর মানবে, নিতাইকে মানবে না, তাহলে ওই অর্ধ কুক্কুটির যে আচরণ করেছিল বোকা ব্যক্তি, তুমিও সেই ভণ্ড। তুমি গৌর মানো, নিতাই মানো না, এটা হবে না। আছে কোথায়? চৈতন্য পঞ্চম পরিচ্ছেদ। একেতে বিশ্বাস, অন্যে না করো সম্মান, অর্ধ কুক্কুটির ন্যায় তোমার প্রমাণ, কিংবা দুহানা মানি হইয়া হও তো পাষণ্ড, এক মানি আরে না মানি এই মত ভণ্ড। তুমি একটা ভণ্ডের আচরণ করলে, অতিথিকে তুমি সম্মান প্রদর্শন করলে না। গৃহ থেকে আজ তিনি বিরাগ বাজন হয়ে চলে গেলেন। বৈষ্ণব চরণে অপরাধ হওয়ার কারণে কবিরাজ গোস্বামী পাদের ভাই, তার ভজন নষ্ট হয়ে গেল, সাধন জগৎ থেকে বিস্মৃত হয়ে গেলেন। কয়েক মাস পর তিনি মাছ মাংস খেতে শুরু করলেন। মনে রাখবে, যতটুকু ভজন করুন, কিন্তু এই দিকটায় সচেতন থাকবেন যেন কোন সাধুর চরণে অপরাধ না হয়, কোন বৈষ্ণব চরণে অপরাধ যেন না হয়। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। ভক্তি জগৎটা একটা পুষ্পের কাননের ন্যায়। বৈষ্ণব জগতে অপরাধ পাগলা হাতির ন্যায়। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, পাগলা হাতি মুহূর্তের মাঝে সেই ভক্তি কাননটাকে লন্ড ভন্ড করে দেয়। এই জন্য বৈষ্ণব চরণে অপরাধীর ভক্তিলতা শুকিয়ে যায়, অঙ্কুরিত হয় না ভক্তির বীজ, পল্লবিত হয় না, পুষ্পিত হয় না। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সর্বাগ্রে বৈষ্ণব চরণে শরণ নেয়। বৈষ্ণবের পদাশ্রয় না করে যে জন, সেজন আর রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সব ছাড়ি বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে। বৈষ্ণব চরণে অপরাধ করে সেই শ্যামদাস ভজন থেকে বিস্মৃত হয়ে গেলেন। কিন্তু কৃষ্ণদাসের মনে কোনো আনন্দ নেই, সারা রাত তিনি কান্না করছেন। মধ্যরাত্রিতে একটা সুমিষ্ট কণ্ঠস্বর ভেসে উঠল, আরে ও কৃষ্ণদাস, ভয় করিও না। কে? আমায় চিনতে পারছো না?
আমি নিত্যানন্দ নিতাই চাঁদ স্বপ্নে দর্শন দিলেন। কৃষ্ণদাস উঠো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হলাম, তোমার নয়নের জল আমাকে অভিভূত করল, তাই আমি তোমায় দর্শন দিতে বাধ্য হলাম। কৃষ্ণদাস, আমি সন্তুষ্ট হয়েছি এই জন্য, আমার ভক্তকে তোমার ভাই অপমান করেছে, কিন্তু তুমি তাকে সমর্থন না করে কেবল প্রতিবাদ করেছ, এই কৃপায় আমি তোমায় দর্শন দিলাম। আপনার সম্মুখে যদি কেউ গুরু নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, আপনার উচিত তার প্রতিবাদ করা। যদি আপনি করতে না পারেন, আপনার সামর্থ্য না থাকে, আপনি কর্ণে দুটো হাত দিয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 3 বার বলে সেই স্থান পরিত্যাগ করবেন। যদি না করেন, আপনি অপরাধী হয়ে গেলেন। কবিরাজ গোস্বামী পাদকে বললেন, তুমি যে প্রতিবাদ করলে কেবল, এই কৃপায় আমি তোমায় দর্শন দিলাম। শোনো কৃষ্ণদাস, সংসার সবার জন্য নয়। তুমি আগামীকালই সংসার ত্যাগ করে বৃন্দাবনের দিকে যাত্রা করো। বৃন্দাবনে গেলে তোমার সকল ইচ্ছে পূরণ হবে। আরে আরে কৃষ্ণদাস, না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। এত বলি পেরিলা মোর হাত শান দিয়া, অন্তর্দান কইলা প্রভু নিজ জন লইয়া। নিতাই চাঁদ তাকে কৃপা করে সেই জায়গা থেকে অন্তর্দান হলেন, আর মোরা দিয়ে জেগে উঠলেন কবিরাজ গোস্বামী পাদ। কাঁদছেন ধুলায় পড়ে, প্রভু আমি তোমায় দর্শন পেলাম, কিন্তু কিছুটা সময়ের জন্য তুমি চলে গেলে। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম, প্রভু আমি ভোরবেলায় আমি সংসার তেজিয়া মধুময় বৃন্দাবনের দিকে যাত্রা করব। কবিরাজ গোস্বামী পাদ সংসার বিরাগী হয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। ওই যে বলছেন, বৃন্দাবনে যাহো তাহা সর্বলভ্য হয়, তোমার সকল ইচ্ছে পূরণ হবে। তুমি যখন বৃন্দাবনে যাবে, ওই বৃন্দাবনে গিয়েই তিনি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন। 92 বছর বয়সে যে গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব, যে গ্রন্থ আমাদের আলোচ্য বিষয়, এই গ্রন্থে চৈতন্য চরিতামৃতে 10,503টি পয়ার রয়েছে, 1012টি শ্লোক রয়েছে, 97টি শ্লোক স্বয়ং কবিরাজ গোস্বামী পাদ নিজে রচনা করেছেন। বাকি শ্লোকগুলো বিভিন্ন গ্রন্থ থেকে তিনি সংগৃহীত করেছেন। তিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন, দেখুন কেমন বৈষ্ণব, কতটা বৈষ্ণবতা তার ছিল। তিনি তার পরিচয় দিতে বললেন, জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট। যিনি নিতাই চাঁদের কৃপা শৈশবে পেলেন, শৈশবকালেই পেয়ে গেলেন, যিনি অবৈতুকী কৃপা প্রাপ্ত হয়ে বৃন্দাবনে ভজন করে মদন গোপালের প্রসাদী মালা স্বয়ং গলে পরিধান করে গ্রন্থ লিখতে গেলেন, ভগবান তার হাত ধরে গ্রন্থ লিখালেন। তিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন, জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট। জগাই মাদাই যতটা না পাপী, তার থেকে অধিক পাপী আমি, মহিষে পাপিষ্ট। পুরুষের কীট হতে মহিষে লঘিষ্ঠ। পুরুষ মানে কি? মল। মলের মাঝে যদি কোনো কীট থাকে, সেই কীটেরও একটা যোগ্যতা আছে। যোগ্যতাটা কি? ওই কীট মলকে সারে পরিণত করে দিতে পারে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমার সেই যোগ্যতাটাও নাই। বৈষ্ণবতা কাকে বলে দেখুন। ত্রিনাদপি শুনিছেন তরু রিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনী ও সদাহরি। বৈষ্ণবতার যে বৈশিষ্ট্যের কথা শ্রীমান মহাপ্রভু শিক্ষাষ্টকমের 3 নং শ্লোকে জানালেন, সেটি আচরণ করে কেমন করে শিক্ষা দিচ্ছেন দেখুন। বলছেন, পুরুষের কীট হতে মহিষে লঘিষ্ঠ। বিষ্টার মাঝে যে কীট থাকে, সেই কীটেরও একটা যোগ্যতা আছে, কিন্তু আমার সেই যোগ্যতাটাও নাই। মাগো, যারা প্রকৃত সাধক,
সাধনার যারা ঊর্ধ্ব স্তরে চলে যায় ওরা অন্যের মাঝে কোনো দোষ দর্শন করে না। সাধনার যত উপরের দিকে যাবে, নিচের দিকে তাকালে সকল কিছু সমান মনে হবে। আর সাধনার যত নিচে থাকবে, শাস্ত্র আচার্যগণ বললেন সবার মাঝেই দোষ দর্শন হবে, সবার মাঝেই ছিদ্র দর্শন হবে। আর সাধনার উপরের দিকে যখন তাকাবে, উপরে চলে যাবে, তখন সবার মাঝে গুণ দর্শিত হবে। যত উপরে আপনি উঠবেন নিচে সমান মনে হবে, যত ভজনের নিম্ন দিকে থাকবে তত সমান মনে হবে। জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট, পুলিশের কীট হতে মহিষে লবিষ্ট। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয়ে যেই তার পাপ হয়। এমন নির্ঘৃণ মুড়ে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত সংসারে। কে কৃপা করবে? নিতাই চাঁদ ছাড়া। নিতাই চাঁদি তো আমায় কৃপা করে পাঠালেন এই হয়তো কি তত্ত্ব জগৎকে জানানোর জন্য। যে তত্ত্ব সুধামৃত চৈতন্য চরিতামৃত আমরা পেলাম, যে চৈতন্য চরিতামৃত জগৎ জীব উপলব্ধি করতে পারলো, সেই চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পরিচ্ছেদে জানালেন কবিরাজ গোস্বামী পাদ। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভান্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। শুরুটা করেছিলাম যা দিয়ে, মনে আছে তো? যে কৃষ্ণ প্রেম বিতরণ করার ক্ষেত্রে গিয়ে পাত্র অপাত্র বিচার করেন, কিন্তু সেই প্রেম গৌর গৌরী যত্রতত্র বিচার না করে দিয়ে দিলেন, জগাই মাধাইকে পর্যন্ত দিয়ে দিলেন। যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গোডাউন ভরে গিয়েছিল, নরকের 17টা গোডাউন ভরে গিয়েছিল। চিত্রগুপ্ত বিস্মিত হয়েছিলেন, ধর্মরাজ যমের সঙ্গে আলাপন করেছিলেন কি শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু সেই জগাই মাদাই মহাপাপীও যেদিন গৌরাঙ্গ চরণে শরণ নিল, সঙ্গে সঙ্গে তাদের লিপিবদ্ধ কাগজের যত পাপ কর্মের হিসাব মুহূর্তের মাঝেই সাদা হয়ে গেল। সেই স্বতন্ত্র ঈশ্বর গৌরাঙ্গ সুন্দর নিগুড় প্রেমের বান্ড জগতে বিলাইলেন, না করলেন বিচার। অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেবালয়, কৃষ্ণ প্রেমে পুলক অস্ত্র বিহবল সে হয়। মহাজন জানালেন, জানো গৌরাঙ্গের করুণাটা কেমন? গৌরাঙ্গের করুণা জানবো, কিন্তু গৌরাঙ্গ এত করুণাময় কেন? কারণটা কি? কেন তিনি এলেন? তার আসার পশ্চাতে কারণটা কি? অন্তরঙ্গ 3টা কারণ। বহিরঙ্গ কারণ তো আছেই, যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার, কিন্তু গৌরাঙ্গের জগতে আসার পশ্চাতে অন্তরঙ্গ 3টি কারণ। 3টি কারণ কি? শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশবা, বানইবা স্বাদ্বয়ানা অদ্ভুত মধুরিমা কীদৃশবা মদিয় সত্যং চাস্য মদনুভবত কীদৃশবেতি লুভা তদ্ভাদ্যৌ সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। গৌর জগতে আসার অন্তরঙ্গ 3টা কারণ, 3টা বাঞ্ছাকে হৃদয়ে লালন করে গৌর এলেন। গৌর স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু করুণার দিক থেকে তিনি কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ। এ আবার কেমন কথা? একটু ব্যাখ্যা করুন। অনেকেই বলতে পারেন, ব্যাখ্যাটা হলো যেমন আপনি দুগ্ধকে যদি গরম করে ঘন করেন, দুধ যদি পাত্রের মাঝে আগুনে ফুটিয়ে ঘন করা হয়, তখন দুধের স্বাদ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। দুধ ঘন করলে কি হয় মা? ক্ষীর। স্বাদটা বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ হলেন গৌরাঙ্গ। কথাটা বুঝলেন? যদিও পাঠটা একটু তত্ত্বগত আলোচনা, তো একটু কঠিন লাগতে পারে। লীলা যখন আমরা শুনবো কাল থেকে সহজ হবে। আজকে তত্ত্ব শুনছি। কৃষ্ণ প্রেমের
ঘনীভূত ঘনায়িত রূপ, কৃষ্ণ প্রেমের ঘনায়িত রূপ হলো গৌরাঙ্গ। কৃষ্ণ প্রেমটাকে যখন ফুটন্ত করা হলো, ঘন করা হলো, প্রেমের যে ঘনায়িত রূপ, এটা হলো গৌরাঙ্গ। এই জন্য কৃষ্ণ থেকেও গৌরাঙ্গ শ্রেষ্ঠ, ভগবান কৃষ্ণ থেকেও গৌর হরি শ্রেষ্ঠ। কোন দিক থেকে শ্রেষ্ঠ? করুণার দিক থেকে শ্রেষ্ঠ, আর কোন দিক থেকে নয়, করুণার দিক থেকে। করুণাটা কি? কারণ অন্য যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন পাপীদের সংহার করার জন্য, পাপীকে বধ করার জন্য অস্ত্র ধারণ করলেন, কিন্তু এই কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করলেন না, কাউকে মারলেন না। কারণ আমরা দেখতে পাই গীতায় উল্লেখ আছে, whenever there is a decline in religious practice or descendant of Bharat and the predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion after millennium. যুগে যুগে ভগবান আসেন, অস্ত্র ধারণ করেন, দুষ্কৃতিকারী সংহার করেন, সাধুকে রক্ষা করেন আর ধর্ম সংস্থাপন করেন। কিন্তু কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করে কোন পাপীকে সংহার করলেন না। কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করে কোন পাপীকে বধ করলেন না। ভগবান এই কলিযুগে কোন পাপীকে বধ করতে দেখেছেন? জগাই মাদাই এত মহাপাপী, রমণী ধর্ষণ থেকে শুরু করে, গোমাংস ভক্ষণ থেকে শুরু করে এমন কোন পাপ কার্য নেই যে তারা করে নাই। তাদেরকেও গৌর হরি প্রাণে না মেরে প্রেম দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে ভগবান তাকে চরণে আশ্রয় দিয়ে দিলেন। তাহলে এমন করুণাময় তো আমরা কৃষ্ণ যখন ভগবান হয়ে এলেন, পূর্ণ ভগবান হয়ে, তখন তো আমরা দেখি নাই। আমরা ভগবান কৃষ্ণকে দেখতে পাই 84 কুঞ্জ বৃন্দাবনের মাঝে তিনি প্রেমটা দিলেন, দ্বারকায় মথুরায় তিনি ঐশ্বর্যের লীলা বিলাস করলেন, সকল অসুরদেরকে মারলেন, পুতনা থেকে শুরু করে অগাসুর, বকাসুর, কংস, জরাসন্ধ, শিশুপাল, দত্তবক্র থেকে শুরু করে এমন কোন অসুর নাই, কেউ বাদ যায় নাই, সবাই মরল ভগবানের হাতে। কিন্তু মহাপ্রভু তো কাউকে মারলেন না। এখানেই মহাপ্রভুর বদান্যতা। তার মানে আমাদের একটা আশা আছে, মহাপাপও যদি আমরা এই যুগে করি, যদি আমরা গৌর চরণের শরণ নিয়ে নামের আশ্রয় নেই, আমাদের ভগবান মারবেন না, উদ্ধার করবে। এখানেই মহাপ্রভুর বদান্যতা, এখানেই মহাপ্রভু শ্রেষ্ঠ হয়ে গেলেন। মহাপ্রভুর করুণাটা মায়ের মতো, ভগবান কৃষ্ণের করুণাটা বাবার মতো, আর মহাপ্রভুর করুণাটা মায়ের মতো। এ আবার কেমন কথা? সন্তান যখন ধুলাবালি মেখে বাবার কাছে যায়, বাবা তখন অনেক সময় দেখে যা যা তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে তারপর করে নেব। কিন্তু সন্তান যখন ধুলাবালি মেখে মায়ের কাছে যায়, মা কি তখন অন্য কারো কাছে যেতে বলেন? ধুলাবালি গায়ে থাকে, মা সেই সন্তানকে কোলে তুলে নেন, নিজের হাতে কোলে তুলে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আমার গৌর হরি, তার করুণাটা মায়ের মতো। মহাপাপীও যদি একবার গৌরাঙ্গ চরণে শরণ নেন, মহাপতিত পাষণ্ডীও যদি একবার গৌর চরণে শরণ নেন, গৌর হরি তাকে বিচার না করে ওই পাপ ক্লেশ কালিমার ময়লা আবর্জনা সারা শরীরে গায়ে লেগে থাকলেও তাকে কোলে তুলে নেন, নিজের হাতে কৃষ্ণ প্রেমের জল দ্বারা সারাটা শরীর, সারাটা মন পরিষ্কার করে কোলে তুলে নেন। ওরে তোরা কোথায় যাবি রে, আমি তো আছি, এমন ভরসা আমরা কারো কাছ থেকে পাইনি। দক্ষিণ ভারতে গৌর হরি প্রচার করছেন, তখন দক্ষিণ ভারত ঘুগানগর একটা গ্রামে, ঘুগানগরের এক গ্রামে প্রচার করছেন মহাপ্রভু। হাজার হাজার ভক্ত নবীন সন্ন্যাসী গৌর হরিকে দেখে প্রেমে বিহ্বল হলো, প্রেমে আপ্লুত হলো, আনন্দে আনন্দে ভেসে গেল তাদের চিত্ত। এবং
গৌর হরি ভাবে বিমূঢ় হয়ে কৃষ্ণ নাম করতে করতে একটা গর্তের মাঝে তিনি পতিত হলেন। অষ্টসাত্ত্বিক বিকার তার গায়ে দেখা দিল। সেখানে ভক্তগণ গৌর হরির এই বিষম দশা দেখে কাঁদছে আর বলছে, জগতে কতজনকে দেখেছি গো, এই সন্ন্যাসীর মতো তো কাউকে দেখি নাই, জাতপাত বিচার করে না, যাকে দেখেন তাকে জড়িয়ে ধরেন, কাঁদেন আর প্রেমের জলে ভাসেন। এই দশা দেখে ওই ভুগানগরীর এক সমাজপতি ব্রাহ্মণ তিনি ভাবছেন, আহা, এই নবীন সন্ন্যাসী যেভাবে প্রেম বিতরণ করছেন আমাদের গ্রামে, আজ থেকে তো আমাকে আর কেউ ভালোবাসবে না, আর আমার এই যে উচ্চ বর্ণবাদ প্রথা এটা আর কেউ মানবে না। ব্রাহ্মণ চন্ডালকে এক জায়গায় এক প্রেমের পতাকা তলে নিয়ে এসেছে এই সন্ন্যাসী, যে সন্ন্যাসীকে ওই গ্রাম থেকে বিতাড়িত করতে হবে। ওই সমাজপতি ব্রাহ্মণ এগিয়ে এলেন, বলছেন, তোমরা কেউ ওর কথা শুনবে না, ও ভণ্ড, ও লোক ঠকাচ্ছে। লোক দিয়ে ওকে মারার জন্য এগিয়ে আসছেন। ভুগানগরের ভক্তগণ সামনে রক্ষা কবচের নিয়ে দাঁড়ালো। শোনো শোনো ব্রাহ্মণ ঠাকুর, আমরা এতদিন তোমায় মেনেছি, শ্রদ্ধা করেছি, ভুল কাজটি করতে যেও না। ওই নবীন সন্ন্যাসী গৌর হরির নৈকট্যে যেতে গেলে আমাদের গায়ে হাত তুলে যেতে হবে। দেখো, প্রেম দ্বারা মুহূর্তের মাঝে বশ করে নেন। মহাপ্রভু বললেন, ওকে আসতে দাও, তোমরা আটকাচ্ছ কেন? ব্রাহ্মণ ঠাকুর গিয়ে দাঁড়ালেন। গৌর হরি সাষ্টাঙ্গে ভুলন্তিত হলেন, লুটিয়ে পড়লেন তার চরণে। দেখুন, অমানি না মানদেন, নিজে ভগবান, কিন্তু আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না। লুটিয়ে পড়লেন ওই ব্রাহ্মণের চরণে আর বললেন, হে ব্রাহ্মণ দেব, আপনার তো ক্রোধ মানায় না, আপনার গাত্রে পৈতা আছে, পৈতায় 9টা গুণ, তার মধ্যে একটা হলো সংযম। যার ইন্দ্রিয় সংযম নয় সে কি করে ব্রাহ্মণ হতে পারে? আপনার তো ক্রোধ মানায় না। আমি জ্ঞান দিতে আসিনি ব্রাহ্মণ দেবতা, আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে এসেছি, আমি শিখতে এসেছি। আমি তো বাহু উর্তন করে আছি একটু আপনার আলিঙ্গন প্রাপ্তির জন্য। আপনার প্রেমালিঙ্গন পেয়ে ধন্য হব আমি, আমার যেন প্রেম লাভ হয়। আর আপনি আমায় মারতে এসেছেন, আসুন না আমার বুকে। গৌর হরি এত মিঠা করে কথাগুলো বললেন, কথাগুলোর মাঝে তো মিষ্টি। ব্রাহ্মণ দেব তাকিয়ে রইলেন। ও, আপনি আসতে সংকোচতা করছেন, কিন্তু আমি তো আপনার কাছে যেতে পারি। এই বলে গৌর হরি নিজে এগিয়ে এগিয়ে প্রেমালিঙ্গন প্রদান করলেন। কোন যুগে এমন ভগবানকে দেখেছো? ভক্ত তার কাছে যাওয়ার আগে যে পাশবদী তাকে মারতে গেল, তিনি দুটো বাহু তুলে বললেন, আমার বুকে আসো। মহাপ্রভুর প্রেমালিঙ্গন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ দেবের শরীরের মাঝে বিকার দেখা দিল, অষ্টসাত্ত্বিক ভাব এসে গেল। তুমি কে? আমি যাকে মারতে গেলাম সে আমায় মুখে তুলে নিল। আমার জীবনে আমি কতজনের সঙ্গে আলিঙ্গন দিয়েছি, আমার তো এমন হয় না। তোমাকে আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা কেমন জানি কম্পিত হয়ে উঠলো, আমার সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠলো। জানো, আমার মন চাইছে দুটো বাহু তুলে হরি বল বলে একটু নৃত্য করি। আমার মন চাইছে দুটো বাহু তুলে আমি ও গাই হরি নাম সুখে। আমার মন চাইছে আমি একটু হরি বল বলে নাচি। তুমি কে গো? তুমি কে? যে রাস্তার ধারে এই ঘটনা ঘটলো তার নিকটেই দুতলার ছাদের উপরে 12মুখী এক গণিকা বাস করত, একটা বেশ্যা যার নাম 12মুখী। সে তার প্রিয় সখী মীরাকে ডেকে বলছে, সখী রে সখী, আমি জানতাম এই গুগানগরে আমার মতো রূপসী আর কেউ নাই। জানিস,
কত রাজা পর্যন্ত আমার রূপে মোহিত হয়ে কামনা চরিতার্থ করার জন্য আমার দ্বারে এসে ধন্যা দেয়। কিন্তু সখীরে এ কেমন রূপ রে, দেখ কাঁচা সোনার মতো গায়ের গরম, শরীর থেকে কি প্রভা, কি রূপের প্রভা আলোকিত করছে চারিদিক। সখীরে তাকিয়ে দেখ, এই সন্ন্যাসীকে দেখা মাত্র আমার ভেতরটা কেমন জানি করছে রে। আমার মনে হচ্ছে আমার মতো পাপী জগতে আর কেউ নেই রে মীরা। জানিস আমার মনটা কি বলছে? একটিবার দৌড়ে গিয়ে ওই সন্ন্যাসী ঠাকুরের দুটো চরণ জড়িয়ে ধরে বলি, ঠাকুর আমি যে বেশ্যা, আমায় একটু প্রেম দাও ঠাকুর, আমায় একটু ভক্তি দাও। কি বলছিস বারোমুখী? আমরা অন্ধকার জগতের বাসিন্দা, আমাদের এই সাধু সঙ্গে যাওয়ার অধিকার আছে নাকি? ভুলেও এই কথা বলবি না। তাকিয়ে দেখ, এত লোকের ভিড়ে তুই ভেতরে কি করে যাবি? তোকে ঢুকতে দেয়া হবে না। কিন্তু সখীরে আমার মন বলছে এই সাধু অন্য কারো মতো নয়। দেখ, যে ব্রাহ্মণদের তাকে মারতে গিয়েছিল তাকেও সে আলিঙ্গন দিয়ে কেমন জানি বশ করে ফেললো। তাকিয়ে দেখ, ওই ব্রাহ্মণ কাঁদছে, দুটো বাহু তুলে সেও হরিনাম করছে। মীরা সখীরে আমায় একটু তার কাছে নিয়ে চল না, আমি একটু গৌরাঙ্গ চরণ ধুলি অঙ্গে মাখতে চাই রে মীরা। তাকিয়ে দেখ, আমার প্রাণটা বড় বিচলিত রে, আমার মনটা বড় বড় আনসান করছে রে। এই বলে মীরা বারোমুখীকে জড়িয়ে ধরলো। যাবি না, যাবি না, লজ্জা পাবি, মারবে সমাজের লোক তোকে, তুই বেশ্যা, ওইখানে যাওয়ার তোর অধিকার নাই, আমায় আটকাস না মীরা, আমি যাবো। বারোমুখী দোতলার ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামছে। ঠাকুর, এই গোগানগরের কত পতিত, কত পাষণ্ডী, কত পাপী তোমার চরণে আশ্রয় পেল, এই বেশ্যা বুঝি বঞ্চিত হবে তোমার কৃপা থেকে? কিন্তু ঠাকুর, আমার মন বলছে তুমি আমায় বঞ্চিত করবে না। বেশ্যাটাকে আসতে দেখে গোগানগর গ্রামের লোকজন দাঁড়ালো। এই তুই কোথায় যাচ্ছিস রে? কেন? ওই সন্ন্যাসী মহাপ্রভু বলে তোমরা যাকে ডাকছো তার কাছে। কখনো জানিস ওর সম্পর্কে? ভুলে গেছিস তুই কে? তুই বেশ্যা, তুই যাবি ওর কাছে, মহাপ্রভুর কাছে, এই অপবিত্র শরীর নিয়ে এই দুষ্কর্ম, এই দেহ দ্বারা করিস। ওই দেহ মহাপ্রভুর সম্মুখে নিয়ে দাঁড় করাবি? যা, ওইখানে যাওয়ার তোর অধিকার নাই। জড়িয়ে ধরলো সবাই তাকে, কাঁদছে। বারোমুখী, ওগো আমায় একটু ছেড়ে দাও না, আমি তো তোমাদের কাছে কিছু চাইনি জীবনে, আমায় ছেড়ে দাও না, আমি আঁচল পেতে আজ ভিক্ষা চাইছি হে নগরবাসী, আমায় একটু মহাপ্রভুর কাছে যেতে দাও। আমার মন বলছে আমি ফিরবো না। দূর থেকে গৌরী বলছেন, কাকে আটকিয়েছো তোমরা? আসতে দাও, বারোমুখীকে আমার কাছে আসতে দাও। বারোমুখী অবাক হলো, ঠাকুর তুমি আমায় ডাকছো? বেশ্যা বারোমুখী দূর থেকে লুকিয়ে পড়লো। গৌর হরি, আমি যে বেশ্যা, আমি যে পতিত, আমি যে পাষণ্ডিনী, যে শরীর প্রাপ্ত কৃষ্ণ ভজনের জন্য, যে শরীর প্রাপ্তি হলো কৃষ্ণ ভজন করে জীবন ধন্য করব, আর আমি এই শরীর বিলিয়ে দিয়েছি ইন্দ্রিয় দর্পণে। ঠাকুর আমি যে মহাপাপী, কিন্তু আমি তোমায় দেখা মাত্র অনুভব করলাম আমি আর এই কার্য করব না। ঠাকুর আমি কার্য করব না। পারবি? পারবি? কি পাপ করেছিস রে তুই?
এরপর থেকে মহাপাপী পরিশুদ্ধ হয়ে যায়। এই কলিযুগে যদি একবার দুটো বাহু তুলে কেউ কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে বলে তোর মতো মহাপাপী আশ্রয় পেয়ে যায়। পারবি সারাটা জীবন লক্ষ্য নাম না করে জল গ্রহণ করবি না? এত অলংকার গায়ে এগুলো খুলে ব্রজের ভাবে দেহটাকে সাজাতে। ঠাকুর ব্রজের ভাবে দেহটা কি করে সাজাবো? ললাটে তিলক, কণ্ঠে মালা, জপমালায় 1 লক্ষ হরিনাম না করে আহার করবি না। তুলসীর সেবা করবি। ঠাকুর আমায় কিছুটা সময় দাও, তুমি যাবে না? ঠাকুর তুমি এখানেই থাকো, আমি যাবো আর আসবো। এই বলে বারোমুখী আবার দৌড়ে বেশ্যালয়ে যেখানে সে থাকে ওইখানে গেল। মীরা, প্রাণের সখী আমার, কাপড় কাটার কেঞ্চিটা কোথায় রে? আমার কাছে দে। কেন? কেঞ্চিটা হাতে নিয়ে বারোমুখী কোমর গড়িয়ে হাঁটু পর্যন্ত তার ঘন কালো কেশ ছিল, কেশটাকে সে কর্তন করে ফেললো। দামি শাড়ি, জাজল্যমান অলংকার থরে ভিতরে খুলে ফেললো। একটা সাদা লাল পাড়ের শাড়ি গায়ে পরে এসে গৌরাঙ্গের চরণ প্রান্তে দাঁড়ালো। ঠাকুর কে? গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে দেখছে, কে গো? এ কি বেশ্যা বারোমুখী? গায়ে একটা অলংকার নাই, সাদা একটা লাল পাড়ের শাড়ি। ঠাকুর আমি সব ছেড়ে চলে এসেছি, আমায় নাম দাও ঠাকুর। গৌরহরি হরিনাম করার আদেশ দিলেন। সেদিন থেকে গৌর চরণ ধুলি গায়ে মাখলো বারোমুখী। লক্ষ নাম করে আর নয়নের জলে কাঁদে। দাদু সঙ্গে তিলক দেয়, হরি বল বলে কাঁদে আর ভাসে। এ গৌরাঙ্গ সুন্দর, তুমি আমায় যে কৃপা করে গেলে, আমি আর তোমার কাছে কিছু চাই না। আমি যেন অন্তিম কালে একবার তোমার দুটো চরণ কমলের ন্যায় এই চরণকে অন্তত বক্ষে স্থাপন পূর্বক নয়নে অহৈতুকী রূপ দর্শন করে আর নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। আমি আর কিছু চাই না। মহাবেশ্যা সেও বঞ্চিত হলো না। বেশ্যাকেও নামে প্রেমে আপ্লুত করে বৈষ্ণবী বানিয়ে দিলেন। বেশ্যা বঞ্চিত হলো না। এই প্রেমের সাগরে শরীরকে ঢেউ খেলাতে পারলো বেশ্যা। কি বঞ্চিত হয়? কেউ বঞ্চিত হলো না। গৌর কৃপা থেকে কেউ বঞ্চিত হলো না। তাহলে আমি নেশাজি করি, আমি কি কৃপা পাবো? বললেন জগাই মাদাই নেশাই তো করতো, মদ খেত, ওরাও তো কৃপা পেল। আমি মাছ মাংস অখাদ্য কুখাদ্য যে খাই, বলছে চাপাল অখাদ্যই খেত, মাংস পাটার মাথা শ্রীবাসাঙ্গিনায় ঝুলিয়ে দিয়েছিল, মদের বোতল রেখেছিল, সেও তো কৃপা থেকে বঞ্চিত হলো না। নামের আশ্রয় যেদিন নিল গৌর চরণের শরণ নিয়ে। তাহলে বেশ্যা বারোমুখী থেকে বৈষ্ণবী হলো। লক্ষ্যহীরা বেশ্যা নামের কৃপায় বৈষ্ণবী হলো। তাহলে কাকে তুমি কৃপা করো না? শাস্ত্র জানালেন এই কলিযুগে সবাই গৌর কৃপা পায়, কেবল একজন গৌর কৃপা থেকে বঞ্চিত হয়, সে হলো অহংকারী ব্যক্তি। অহংকার যার চিত্তে আছে সে কখনো ভগবানের কৃপা প্রাপ্ত হবে না। কৃষ্ণ প্রেমের ঢেউ সবার গায়ে লাগলো। শান্তিপুর থেকে নদীয়া ভাসলো, নদীর তীর ভাঙলো, ঢেউ উঠলো, জীবের গায়ে লাগলো। প্রকাশানন্দ সরস্বতী বললেন সবাই ওই প্রেমের জলে
সুশীতল জলে শরীরকে স্নাত করতে পারলো, কেবল আমি বঞ্চিত রইলাম। মহাজন প্রশ্ন করলেন, তুমি কেন বঞ্চিত হলে গো? বলে, যখন বন্যা আসে, নিচু যে বাড়ি থাকে সেই বাড়িতে যারা বাস করে তারা বন্যার জলে প্লাবিত হয়, গায়ে তাদের জল লাগে, কিন্তু উঁচু মাচাঙে যদি কেউ বসে থাকে তার গায়ে কি জল লাগবে গো? বন্যার জল লাগবে? গৌর প্রেমের বন্যার জল সবার গা স্পর্শ করলো, ভাসিয়ে নিল, কিন্তু উঁচু স্থানে যে রইল বসে, অহংকারের উঁচু আসনে, অহংকারের উঁচু মাচাঙে যে বসে থাকবে, সে গৌর কৃপা পাবে না, সে কৃষ্ণ কৃপা পাবে না। কারণ সবাই কৃষ্ণ কৃপা পাবে, অহংকারী ব্যক্তি কলিযুগে কৃষ্ণ কৃপা পাবে না, গৌরাঙ্গ কৃপা পাবে না। কেবলমাত্র কাঙ্গাল যে শাস্তি পারবে সেই পাবে কৃষ্ণ প্রেমদন। এই জন্য মহাজন জানালেন, ভববিরঞ্চির বাঞ্ছিত প্রেমে জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। একমাত্র কাঙ্গাল এই কৃপা পাবে। আজকে গৌর এসে ভাগবতকে জগতের বুকে প্রচার করলেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি কোরআন সাক্ষাৎকার। সেই ভাগবত জগৎ জীব কেউ জানতো না। মহাপ্রভু আসার আগে মানুষ জানতো ভগবান দূরের কেহ, কিন্তু মহাপ্রভু এসে দেখালেন ভগবান দূরের কেহ নয় গো, ভগবান তোমাদের কাছের জন। ধুলার পৃথিবীতে এসে ধুলায় গড়াগড়ি করলেন ভগবান। আর কোন যুগে কোন কালে ভগবান এমন করে ভক্তের এতটা কাছে এলেন না। এই যুগে আমরা তাকে এতটা কাছে পেলাম। সেই কথা, সেই অপূর্ব তত্ত্ব আমরা প্রতিদিন এখানে শ্রবণ করার সুযোগ পেয়েছি। আজ যেহেতু প্রথম রজনী অভিষেকেরও একটা বিষয় ছিল, এই জন্য আজ অনেকটা দেরিতে গৌর কথা শুরু করলাম। আগামীকাল কিন্তু সময়টাকে অত্যন্ত গুরুত্ব দেব। ঠিক রাত ৮টাতেই আমি উঠবো, আর 7:30 থেকেই গুরু বন্দনা পাঠের আদি কীর্তনে গুরু শুরু হয়ে যাবে। আপনারা 7:30টার ভেতরেই মন্দিরে চলে আসবেন। যারা আসেননি তাদের কাছে সংবাদটা পৌঁছে দেবেন। ভাগবত আসরে কেউ যদি আসে সে তো অধিক কৃপা পাবে, কিন্তু কেউ যদি রাস্তাটা দেখিয়ে দেয়, ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দেয়, নিমন্ত্রণটা কেবল পৌঁছে দেয় ভাগবত পাঠে যাওয়ার, সেও হইতুকে কৃপা প্রাপ্ত হয়। আমরা একটা লীলা শ্রবণ করি, শেষ করব। একজন জনৈক কৃষ্ণ ভক্ত তিনি জানলেন যে ভাগবত পাঠের আসর বসেছে, কিন্তু যে গ্রামে হবে সেই গ্রামের কোন আঙ্গিনায় ভাগবত পাঠটা হবে তিনি জানেন না। তাই ছুটলেন। আহা, হৃদয়ে কত অভিলাষ, কত কাল ধরে ভাগবত শ্রবণ করি না, কত কাল হয়ে গেল, একটু সাধু সঙ্গ হয় না, একটু কৃষ্ণ প্রসাদ পাওয়া হয় না। তাই ছুটলেন তিনি। যে গ্রামে ভাগবত পাঠ হবে, সাধু সঙ্গের আয়োজন হবে, সেই গ্রামের গিয়ে একটা দরজায় তিনি করাঘাত করলেন। দরজায় আঘাত করলেন। একটা অপূর্ব সুন্দরী রমণী স্মিত হেসে দরজাটা খুলে বাহিরে বের হয়ে এলো। যার বাড়িতে গিয়ে, যার আঙ্গিনায় গিয়ে দরজায় আঘাত করলো, সেটা একটা পতিতার বাড়ি। পতিতা ভাবলো কোনো মক্কেল হয়তো এসেছে, তার কোনো কাস্টমার এসেছে, সে ভাবে নাই এমন একজন সাধু যার পরনে শুভ্র বসন, ললাটে তিলক, তিনি তার আঙ্গিনায় দাঁড়াবে। অবাক হলো পতিতা। দরজাটা খুলে অবাক বিস্ময়ে সাধুর দিকে তাকিয়ে আছে। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয়ে প্রেম তরঙ্গ। সাধু দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্র আমরা হই, এবং আলিঙ্গনের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে প্রেম লাভ হয়। পতিতা মনে মনে ভাবলো, আহা, এই বেশ্যালয়ে সাধু আসার তো কথা নয়, আমার কত সৌভাগ্য, একজন সাধু এসে দাঁড়ালেন আমার আঙ্গিনায়। আহা, একটু প্রাণ ভরে দর্শন করে নি। তাকিয়ে রইলেন। দুটো হাত জোর করে প্রণাম দিয়ে শ্রী বৈষ্ণব ঠাকুর বলছেন, মা, শুনেছি এই গ্রামে নাকি ভাগবতের আসর বসেছে গো সন্ধ্যায়। কোন আঙ্গিনায় হবে? আমায় একটু পথটা দেখিয়ে দেবে মা, আমি বহু দূর থেকে এসেছি।
বেশ্যা তিনিও হাতটা জোর করলেন, এটা সনাতনীদের সংস্কৃতি। তিনি জীবনে সাধু দর্শন করেননি, সাধু সঙ্গে যাননি, প্রণামও কাউকে এমন করে দেননি। তিনি বলছেন, বাবা এই দিকে গিয়ে ডান দিকে গিয়ে দেখবে আঙ্গিনাটা, আমিও শুনেছি ভাগবতের আসর বসবে, আপনি কৃপা করে যান, আমায় আশীষ দিয়ে যান। প্রণাম দিয়ে জনৈক ভক্ত ছুটলেন, আঙ্গিনায় গিয়ে ভাগবত কথা শ্রবণ করলেন, প্রসাদ গ্রহণ করলেন। আসার সময় একটু প্রেমালিঙ্গন করে এলেন। ভাগবত পাঠে গিয়ে তিনটি কার্য করতে কখনো ভুলবে না। এক, চরণ ধুলি নিতে ভুলবে না, ওই আঙ্গিনার ধুলিকণা গায়ে মাখতে ভুলবে না। দুই, প্রেমালিঙ্গন করতে ভুলবে না। তিন, প্রসাদ নিতে ভুলবে না। কৃষ্ণ প্রসাদ, আত্মার প্রসাদ এটি, আর যাই দেয়া হয়েছে ভাগবতের প্রসাদ নিতে ভুলবে না। এই তিনটি কার্য করবে। জীবনে আর কোন সৎকর্ম বেশ্যা করে নাই, কেবলমাত্র কি করলো, একজন সাধুকে ভাগবতে যাওয়ার পথটা দেখিয়ে দিল। সময়ের পরিক্রমায় বেশ্যাটা যখন মারা গেল, যমদূতেরা তাকে নিয়ে গেল জমালয়ে। ধর্মরাজ বলছেন, চিত্রগুপ্ত ওর জীবনে কোনো সৎকর্ম আছে কি? বললেন, মহারাজ কত একটা বেশ্যা, ও জীবনে একটাই কেবল সৎকর্ম করেছে, একটাই কেবল সৎকর্ম। সৎকর্মটা কি? ওই একজন সাধুকে প্রাণ ভরে, একজন প্রকৃত বৈষ্ণবকে প্রাণ ভরে কয়েক মিনিট কেবল দর্শন করেছে, কেবল দর্শন করেছে, আর ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছে, আর কিছু করে নাই। ও জীবনে হরিকথাও শুনে নাই, ভাগবত আসরে গিয়ে বসেও নাই, কেবল প্রাণ ভরে কয়েকটা মিনিট দর্শন করেছে আর ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছে। তাকে কি পুরস্কার দেয়া যায়? তারপর তার সারা জীবনের এই পাপ কর্মের শাস্তি তো তাকে দেয়াই হবে। বলো তুমি কি চাও, তোমার ইচ্ছা কি? পতিতা বলে উঠলো, মহারাজ আমার জীবনে তো একটাই সৎকর্ম, আপনি বলুন আমার সৎকর্মটা কি? তুমি জীবনে কেবল একজন সাধুকে ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিলে আর প্রাণ ভরে সাধুকে দর্শন করেছিলে, তাহলে আমি এই কার্যের কারণে কি কৃপা পেতে পারি মহারাজ? ধর্মরাজ অবাক হয়ে গেলেন, আমার জীবনে যতদিন আমি পাপ কার্যের হিসাব নিকাশ নিয়ে শাস্তি দিই এমন তো আমি কাউকে পেলাম না। হরিকথা শ্রবণ করলে তার ঈশ্বর প্রাপ্তি হয়, হরির চরণ প্রাপ্তি হয়, কিন্তু হরিকথার আসরে যাওয়ার পথটা দেখিয়ে দিলে কি হয়? আমি তো কখনো এটি ভাবিনি। ব্রহ্মার কাছে তিনি গেলেন এই পাপীয়সীকে নিয়ে। ব্রহ্মা বললেন, এই উত্তর কৈলাস অধিপতি মহাদেব দিতে পারেন। মহাদেবের কাছে যাওয়া হলো। মহাদেব বলেন, আমি যতটুকু জানি কম বলা হবে, এই উত্তর একমাত্র ভগবান পদ্ম পলাশ লোচন বৈকুণ্ঠের ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবেন না। আপনি বৈকুণ্ঠে গমন করুন। এবার পাপীয়সী বেশ্যা মনে মনে ভাবছে, আহা আমার জীবনে আর কিছু প্রাপ্তির বাকি নাই, এখন যদি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাতেও আমার দুঃখ নাই, কারণ আমার জীবনে ভগবান দর্শন হবার সুযোগ হয়ে গেছে। প্রভুকে প্রণাম দিয়ে বলছেন, প্রভু এতদিন যাবৎ একটা দপ্তরের দায়িত্ব দিয়েছে, যারা পাপ কার্য করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমি জীবনে এমন পাপী পাই নাই, ও জীবনে ভাগবত পাঠে যাই নাই, ভাগবতের কথা শুনে নাই, সাধু সঙ্গ করে নাই, কেবল সাধুকে কয়েক মিনিট প্রাণ ভরে নয়ন দিয়ে দর্শন করেছে আর ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছে, নিমন্ত্রণটা পৌঁছে দিয়েছে, সে কি প্রাপ্তি হবে? ভগবান বললেন, ধর্মদাস তুমি জানার পর জগৎকে জানানোর জন্য এই লীলা করলে। এই জগতে প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য আমার নিকটে আসা, তাহলেই তার আসা যাওয়া বারণ হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামপেত্ত কন্তে পুনর্জন্ম বিদ্যতে। এই পাপীয়সী ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে তাকে নিয়ে গিয়েছ, ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিলে কি হয় এটা জানার জন্য, এই মহিমা জানার জন্য। উত্তর পেয়েছো? পাইনি প্রভু। মহাদেবের কাছে কি পেয়েছো? পাইনি। এখন তুমি আছো কোথায়? প্রভু
আমি আছি তোমার চরণে। আমার চরণে একবার যে এসে যায় তার কি আর পতন হওয়ার সম্ভাবনা থাকে? এই পাপীয়সী আমার চরণে এসে গেছে। কেউ যদি ভাগবত পাঠে যাওয়ার কেবল পথটা দেখিয়ে দেয়, নিমন্ত্রণটা পৌঁছে দেয়, তাহলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। আর আমরা যারা ভাগবতের পাঠে এসে ভগবানের কথা শ্রবণ করছি, আমাদের কি কৃপা হতে পারে ভাবুন। পাপীয়সী কেঁদে কেঁদে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলল, প্রভু, একজন উত্তম অধিকারী সাধুকে দর্শনের দ্বারা যদি এই কৃপা হয়, কেবলমাত্র দেখার জন্য যদি এই কৃপা হয়, না জানি তার সেবা করলে কি কৃপা হয়, না জানি তাকে একটু প্রসাদ পাওয়ালে কি কৃপা হয়, ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিলে যদি এই কৃপা হয়, না জানি ভাগবত পাঠের আসরে গিয়ে বসলে কি কৃপা হয়, না জানি ভাগবত আসরে বসে তোমার কথা শ্রবণ করলে কি কৃপা হয়। প্রভু গো, মুক্তি মানে তো আনন্দ শেষ। আমি মুক্তি চাই না। আমি আজ তোমার চরণে একটা নিবেদন জানিয়ে যাই, ঠাকুর, তুমি আমাকে আবার মানুষ কুলে পাঠাও, সেটিও আমি চাই না। তুমি আমায় পশু পাখি কীট পতঙ্গে বৃক্ষলতা গুল্মে যে জন্মেই তুমি পাঠাও না কেন, আমি যেন তোমার কৃপা থেকে কোনোদিন বঞ্চিত না হই। যদি বৃক্ষ বলে আমার জন্ম হয়, আমি যেন বৃন্দাবনের এক দ্বারে পড়ে থাকতে পারি। বাঁশিতে তুমি যেদিন সুর তুলবে, মনমনা ভক্ত যারা তোমার বাঁশির ধ্বনি শুনে পাগলের নিয়ে ছুটে যাবে, আমি যেন তাদের চরণের ধুলা অঙ্গে মাখতে পারি। যদি কুকুর কুলে আমায় জন্ম দাও, আমায় বৈষ্ণবের ঘরে কুকুর করে জন্ম দিও ঠাকুর, যেন আমি অবৈতুকী কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি। যদি পুষ্প ফুলে জন্ম দাও, যে পুষ্পটা তোমার চরণে সুবিধা হয়, আমি যেন সেই পুষ্প হই। যদি ফল হই, বৃক্ষরাজিতে কত ফল ধরে, সব ফল তো আর তোমার সেবায় লাগে না। যে ফলটা তোমার সেবায় তোমার ভুগে লাগলো, তার ধন্য হলো জীবন। তুমি আমায় এমন জন্ম দিও গোবিন্দ, আমি যেন তোমার সেবা থেকে কোনোদিন বঞ্চিত না হই। আমি যেন তোমার কথা শ্রবণ থেকে বঞ্চিত না হই। আমি যেন তোমার সঙ্গ থেকে বঞ্চিত না হই। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভাবুন কত মহিমা। আমরা আজ যারা এসেছি, আমরা তো আসবই, যারা আসে নাই তাদের কাছে সংবাদটা পৌঁছে দেব। মনে রাখবে, প্রতিদিন শ্রবণ, আজকে যারা আমরা এসেছি, আমরা যদি প্রতিদিন শ্রবণ করি, এই অহৈতুকী কৃপা সম্পূর্ণ আমরা প্রাপ্ত হব। যাদের কাছে এই সংবাদটা যায়নি, আমরা পৌঁছে দেব, নিজেরাও আসবো, আর অহৈতুকী গৌর তত্ত্ব সুধামৃত কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন করব। আর অহৈতুকী প্রেম বাড়িতে অভিষিক্ত হব। সবার মঙ্গল হোক, সবার অহৈতুকী প্রেম লাভ হোক। আমরা ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।